আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজে চিকেন রোস্টের একটা রেসিপি শেয়ার করব। তো এর জন্য আমি 8 পিস চিকেন লেগ পিস নিয়েছি আর এগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি যাতে এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে। এরপর এর মধ্যে লবণ দিয়েছি, লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এই চিকেনগুলো ভেজে নেব। আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, যেহেতু ক্যানাডাতে দেশি চিকেনগুলো পাওয়া যায় না, আপনারা দেশি চিকেন ইউজ করতে পারেন, সেটাতে আরও বেশি মজা হবে। ব্রয়লার চিকেন নিলে সব থেকে ছোট ছোট যে মুরগিগুলো আছে সেগুলো বেছে বেছে নিতে হবে, তাহলেই এই চিকেন রোস্ট খেতে মজা হবে। বড় বড় চিকেনগুলো দিয়ে কিন্তু এই রোস্ট করা যাবে না। আমি এখানে সবগুলো ছোট ছোট পাইনি, কিছু বড় আছে কিছু ছোট, তো সব মিক্সড করেই কিনেছি। সবগুলোই আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কারণ ভাজার পর যে ময়েশ্চারগুলো থাকে সেগুলো যেন বাইরে বের হয়ে না যায়। এবার রোস্টের জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য লাগবে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, জয়ফল আর জয়ত্রী। জয়ফল আর জয়ত্রী দিলেই কিন্তু রোস্টের ফ্লেভারটা চলে আসে। এবার আরও কিছু জিনিস ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিব পেঁয়াজ, বাদাম আর কাঁচামরিচ। আপনারা এখানে চীনাবাদামও দিতে পারেন, চীনাবাদাম দিলেও কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হয় না। থার্ড স্টেপে একটা বলে টক দই নিয়ে নিচ্ছি। এরপর যে বাটা মশলাটা করে রাখলাম পেঁয়াজ, বাদাম আর মরিচে, সেটা দিব। এরপর দিব শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিব আদা বাটা, রসুন বাটা, আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলা থেকে 1 চামচ মশলা দিয়েছি। এবার দিব টমেটো সস। এবার লেবুর রস দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন কোনো জায়গায় কোনো রকম দলা পেকে না থাকে। মিক্সড করে নিয়ে এখন একটু লবণ দিব, লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিব। এবার পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পালা। আমি খুব ভালোভাবে পেঁয়াজ ব্রাউন করে বেরেস্তা করে নিয়েছি। আমি বেরেস্তা করে নেওয়ার জন্য এই পেঁয়াজটা নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা অনেক ভালো হয়। এখানে 3 রকমের পেঁয়াজ পাওয়া যায়, একটা সাদা আর একটা লাল, লালটা আমার কাছে ছিল না। আর এই পেঁয়াজটা, বাট এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা অনেক ভালো হয় দেশি পেঁয়াজের মতো, এই জন্য আমি সবসময় এই পেঁয়াজ দিয়েই করি। আপনারাও এই পেঁয়াজে ট্রাই করে দেখবেন। এবার 5th স্টেপে আমি নর্মাল দুধের সাথে গুঁড়া দুধ মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক রকম দুধ দিতে পারেন, গুঁড়া দুধও দিতে পারেন, আবার গরুর দুধও দিতে পারেন। এবার রান্নার পালা। আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজা তেলই দিচ্ছি। এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছি। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। আমরা যে নর্মাল গরম মশলাগুলো ইউজ করি সেটাই দিয়েছি শুধু এখানে। ভালোভাবে ভেজে একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমরা যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এবার এই মশলাটা কষানোর পালা। খুব ভালোভাবে এই মশলাটা কষাবো, কারণ এই মশলাটা কষানোর উপরেই কিন্তু খাবারের টেস্টটা ডিপেন্ড করে। আমি কয়েকবার পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন একদম তেল উঠে যাবে, এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। এবার এগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে। এরপর একটু পানি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আস্তে আস্তে কষাবো আর রান্না করব। বেশ কয়েকবার আমি একটু করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দিব। এরকম গা মাখা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত বলক না আসে। বলক চলে আসলে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রেখে দিব। যখন পানিটা কমে আসবে তখন এর মধ্যে দুধ দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। লাস্টে টেস্ট করে দেখতে হবে যে লেবু আর চিনির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। এই জন্য আমার কম লেগেছে, আমি আবার লেবু আর চিনির রসটা দিই। আমি সবসময় এভাবেই রান্না করি, কারণ এই দুইটা দিলেই রোস্টের টেস্টটা ব্যালেন্স ঠিক মতো হয়। এবার 3-4টা আলু বুখারা দিব আর কাঁচামরিচ দিব 3-4টা। আমি পিছনের আগাটা ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো মতো ঢুকে। লাস্টে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণেই কিন্তু রোস্টের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এখন গোলাপ জল দিব আর 1 চিমটি কেওড়া জল দিব, কারণ এখানে কেওড়া এসেন্স পাওয়া যায়, সো কেওড়া এসেন্স দিলে 1 চিমটি দিতে হয়। আর কেওড়া জল যদি আপনাদের থাকে তাহলে 1 মুঠা পরিমাণ দেবেন। হয়ে গেল আমাদের খুব সহজে মজাদার চিকেন রোস্ট। আগে বিয়ে বাড়িতেই যেতাম এই চিকেন রোস্ট খাওয়ার জন্য, এখন চিকেন রোস্ট বাসাতেই বানাতে পারি। সো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।